রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে আবাসিক শিল্প ও সিএনজি চালিত যানবাহনের গ্যাস সংকট অব্যাহত রয়েছে। কয়েকদিন ধরে গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় অনেক কম থাকায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বেশিরভাগ সময় গ্যাসের চাপ এতটাই কম থাকে যে অনেক বাসায় চুলা জ্বালানোই সম্ভব হচ্ছে না। কোথাও কোথাও গভীর রাতে অল্প সময়ের জন্য গ্যাস এলেও সেই চাপ দিয়ে স্বাভাবিকভাবে রান্না করা যাচ্ছে না। অনেক পরিবার বাধ্য হয়ে বৈদ্যুতিক চুলা কিংবা এলপিজি সিলিন্ডারের উপর নির্ভর করছে। গ্যাস নির্ভর বিভিন্ন কারখানায় প্রয়োজনীয় চাপ না থাকায় বয়লার ও উৎপাদন যন্ত্রপাতি স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। অনেক প্রতিষ্ঠান সক্ষমতার অর্ধেকেরও কম উৎপাদন করছে। একই চিত্র সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও। গ্যাসের স্বল্প চাপের কারণে স্টেশনগুলোর সামনে দীর্ঘ সারি তৈরি হচ্ছে। অনেক চালক কয়েক ঘন্টা অপেক্ষা করেও গ্যাস নিতে পারছে না। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মগবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, এই মুহূর্তে কি অবস্থায় দেখছেন? প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়ায় সিএনজি ফিলিং স্টেশনগুলোর সামনে যানবাহনের চাপ কমেনি। আপনি দেখতে পাচ্ছেন আমি এখন মগবাজারের যে ফিলিং স্টেশনের সামনে রয়েছি। এই সড়কের পাশে দেখছেন যে ঠায় দাঁড়িয়ে আছে এই যানবাহনগুলো। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে আছেন। তবে কয়েকজনের সঙ্গে কথা বললাম যারা ৩-৪ ঘন্টা পরে গ্যাস নেওয়ার সুযোগ হয়েছিল, সেটিও কাঙ্ক্ষিত তারা পাননি। তো তাদের যে কষ্টের কথা, যে প্রতিদিনই কিন্তু গ্যাস নিতে হচ্ছে, তার কারণ গ্যাসের চাপ যেহেতু কম টাকা ভরানো লাগছে, এই কারণে তারা সেই কাঙ্ক্ষিত গ্যাসটি তারা পাচ্ছেন না, প্রতিদিনই ভরাতে হচ্ছে। এবং একই সঙ্গে যে ভোগান্তি, যে দীর্ঘ সময় এই লাইনে দাঁড়িয়ে, সেটি একটি ক্লান্তি তাদের মাঝে আসে। এবং তারা সড়কে যখন গাড়ি চালান, তারপরে আবার গ্যাস শেষ হয়ে যাচ্ছে, আবার কোনো না কোনো ফিলিং স্টেশনের সামনে তাদেরকে দাঁড়াতে হচ্ছে। এবং শুধু যে আমি এখন যে ফিলিং স্টেশনের সামনে আছি, এখানে মোটামুটি কিছুটা গ্যাস পাওয়া যাচ্ছে। তবে এর বাইরে যে যেমন তেজগাঁ শিল্পাঞ্চল এলাকায় যে কয়টি ফিলিং স্টেশন আমি ঘুরে দেখলাম, সেখানে সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে, কেননা তারা বলছেন যে সেখানে গ্যাস নেই। তবে সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে পড়েছেন অটো রিকশা যেগুলো আছে সিএনজি, তারা বলছেন তাদের আয় কমে গেছে। এভাবে যদি চলতে থাকে তাহলে তাদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়বে বলে তারা বলছেন। এবং একই সঙ্গে তারা সরকারের কাছে দাবি জানিয়েছেন, এটি তো দীর্ঘদিন ধরে এই সমস্যার মধ্যে তারা পড়েছেন, দ্রুত সময়ের মধ্যে যাতে সরকার এই সমস্যার সমাধান করে। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্যাগুলো তৈরি হয়েছে মহেশখালীতে এলএনজি যে ভাসমান যে টার্মিনাল রয়েছে, সেখানে যে কারিগরি ত্রুটি দেখা গিয়েছে, সেটি তারা মেরামতের চেষ্টা করছেন। হয়তো কম সময়ের মধ্যে সেটি সমাধান হয়ে গেলে এই গ্যাসের যে এই সংকটটি, সেটি অনেকটাই কমে আসবে। দর্শক, জানছিলাম রাজধানীর গ্যাস পরিস্থিতির খবর।